মাত্র এক রাতের ব্যবধানে অনেকটা নিঃস্ব হয়ে গেছেন খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তা আনোয়ার। আকস্মিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেসে গেছে তার স্বপ্ন। সেপ্টেম্বর রাত হঠাৎ বৃষ্টিতে আমার পুকুরে সব মাছ ভেসে চলে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আমার কিছু করার মতো নেই। গতকাল শনিবার দিনভর কাঠফাটা রোদ শেষে রাতে নামে অঝোর বৃষ্টি, সঙ্গে যুক্ত হয় পাহাড়ি ঢল। এতে চেঙ্গি নদীর পানি বেড়ে তলিয়ে যায় আশপাশের এলাকা, ভেসে যায় অনেক পুকুর। মাত্র এক রাতে নিঃস্ব হয়ে যায় শত শত উদ্যোক্তা। পানছড়ি উপজেলার কালানাল এলাকায় 11টি পুকুরে মাছ চাষ করেছিলেন আনোয়ার। এর মধ্যে কোনোটি ভেসে গেছে আকস্মিক বন্যায়, কোনোটি ভেঙে গেছে পাড়। এসব পুকুরে তেলাপিয়া, পাঙ্গাস সহ প্রায় 10 রকমের মাছ চাষ করেছিলেন তিনি। আমি 6টি পুকুরে পোনা মাছ মজুত করি আর 4টি পুকুরে বড় মাছ চাষে দিই। আমার 35,000 পাঙ্গাস ও 1 লক্ষ তেলাপিয়া এই পুকুরগুলোতে চাষে ছিল। আনোয়ারের 11 পুকুরের মধ্যে পাড় ভেঙে গেছে 5টির, বাকি 6টির পাড় ভেসে গেছে চেঙ্গির পানিতে। অথচ চলতি মাসের শেষ দিকে এসব পুকুরের মাছ বাজারজাত করার পরিকল্পনা ছিল তার। সব মিলিয়ে মাত্র এক রাতের মধ্যেই 40 লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি। আমার সবগুলো বাঁধ ভেঙে গেছে, আমি যে বাঁধগুলো আবার নতুন করে করব ওই সামর্থ্য আমার নেই এখন। আকস্মিক এই বন্যায় কেবল পানছড়িতেই রোববার সকাল পর্যন্ত মৎস্য চাষিদের প্রায় 70 লাখ টাকা ক্ষয়ক্ষতির খবর পাওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়কান্তি চাকমা। বিভিন্ন ইউনিয়নে, তো যেগুলোর মধ্যে আপনার যে লোগাং ইউনিয়নের মাছ চাষি, তারপরে উল্টাছড়ির অনেকগুলো পুকুরের মাছ বেশি চলে গেছে। অবকাঠামো সহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 70 লক্ষ টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। রাতারাতি সব হারানো আনোয়ারের দু চোখ জুড়ে এখন কেবলই অন্ধকার। ফের ঘুরে দাঁড়াতে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আনার অনুরোধ স্থানীয়দের। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।